হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। তো আজকে কিসের উপরে রাখা আছে? আরপিএফ কনস্টেবল 4 ফেব্রুয়ারি 2019 সালের লাস্ট কিছু কোশ্চেন আমাদের রয়েছে। এর আগে আমরা 3টে পার্টে আপলোড করেছি, যারা দেখুন একটু দেখে নেবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 27 আগের ক্লাসে আমি এইচডব্লিউ হিসেবে রেখেছিলাম। তো কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, এলপিজি সিলিন্ডারের দাম 656 টাকা থেকে বেড়ে 820 টাকা হয়েছে। এখন কত শতাংশ খরচ কমাতে হবে যাতে এলপিজি সিলিন্ডারের জন্য ব্যয়ের পরিমাণ একই থাকে? তাহলে দাম আগে ছিল 656 টাকা, এখন দামটা হয়েছে কত টাকা? 820 টাকা। আচ্ছা, এখানে কত টাকা বেড়েছে বলো তো? তাহলে তুমি এটাকে কি করবে? মাইনাস করবে। তাহলে 6 আছে 10-এর সমান 4 হলে হাতে 1, 1 আর 5 6, 6 আছে 12-এর সমান 6 হলে হাতে 1, 1 আর 6 7, 7 আছে 8-এর সমান 1। তাহলে 164 টাকা এখানে কি হয়েছে? কমে গেছে, না সরি বেড়ে গেছে। তাহলে যেটা বাড়লো এখন এই যে 656 থেকে 164 টাকা বেড়ে গেছে, কিন্তু এখন তো আমাকে কমাতে হবে। কত কমাবো? 820 টাকার থেকে 164 টাকা কমিয়ে দেবো, তাহলে আমার আগের মতো হয়ে যাবে। তাহলে এই যে 164 টাকা কমাবো কত টাকার জন্য? না 820 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে এটা বের করলে আমার উত্তর চলে আসবে। তো কি করে করব আমরা? দেখো, আমরা একটা কাজ করি, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম, এরপরে কি করব? এই যে 82 দিয়ে যদি একে কাটি 2 হয়, তাহলে 10 ইন্টু 20, তাই তো? সরি, 10 ইন্টু 2 20। তাহলে এই যে 20% কোথায় আছে? অপশন বিতে আছে। সেটা কি সবাই বুঝতে পেরেছো? তো যাদের উত্তর ঠিক আছে তো ঠিক, আর যারা করতে পারবে তারা একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 12 দ্বারা বিভাজ্য? এখন ঘটনা হচ্ছে এই যে 12 দ্বারা ভাগের যে নিয়ম, এটা জানতে হবে। যেই সংখ্যাকে 3 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাই কিন্তু তোমার 12 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আমি এক এক করে চেক করব। প্রথমে কি দিয়ে চেক করব? প্রথমে আমি 4 দিয়ে চেক করি, তাহলে একটু সুবিধা হবে। তো 4 দ্বারা ভাগের নিয়ম কি? কোনো সংখ্যার শেষে যদি দুটো জিরো থাকে অথবা শেষ দুটি সংখ্যা বা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এক এক করে দেখলাম। দেখো, এই যে শেষে 06, এটা কিন্তু কখনোই 4 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, এই যে শেষে 82, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? এটা কখনোই 4 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, 62কে কি 4 দিয়ে ভাগ করতে পারবে? 62কেও ভাগ করতে পারবে না। কিন্তু তুমি 84কে ভাগ করতে পারবে। তাহলে বাকি তিনটেকে তো ভাগই করা যাচ্ছে না, একমাত্র 84কে ভাগ করা যাচ্ছে 4 দিয়ে। তাহলে আমার উত্তর কিন্তু এসে গেছে। তো যে সংখ্যা 4 দিয়ে ভাগে, তুমি বলে স্যার আপনি তো 3 দিয়ে চেক করে দেখলেন না। কেন দেখবো? কারণ এই তিনটে তো আমার উত্তর হতেই পারে না, এগুলো তো ভাগই চাই না। তাহলে যেটা পড়ে আছে অ্যাটলিস্ট ওইটাই তো যাবে। এবার তুমি যদি তারপরেও দেখতে চাও, হ্যাঁ আমি দেখি তো 3 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে তুমি চেক করতেই পারো। 3 দ্বারা ভাগের নিয়ম কি তুমি জানো? সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই টোটাল সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। তো তুমি 4 আর 1-এ 5, 5 আর 7-এ 12, 12 আর 8-এ 20, 20 আর 8-এ 24 is divisible by 3, so the number is divisible by 12. ওকে, পরের কোশ্চেন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর বার্ষিক 12% হারে সরল সুদের উপর 5 বছর পর অর্জিত সুদ মানে ইন্টারেস্ট যদি 5,580 টাকা হয়, তাহলে তুমি কত টাকা বিনিয়োগ করেছিলে? তাহলে তুমি এখানে ইন্টারেস্টটা কিন্তু পেয়েছো। দেখো ভাই, আমরা এই কোশ্চেনটা সূত্র দিয়ে করতে পারি, কিন্তু আমি সবসময় একটু ব্যতিক্রম কিছু শেখানোর চেষ্টা করি। তো এই যে 12% হারে 5 বছরে তুমি কত সুদ পাবে? তুমি বলবে স্যার বেশি তো পাবো না, মাত্র 5 × 60 টাকা সুদ পাবো। তাহলে তুমি এইভাবে লেখো যে তুমি এই যে 60 টাকা সুদ পাচ্ছ কত টাকার জন্য? যে স্যার আপনি তো আসল অলওয়েজ 100 টাকা ধরেই করান, তো ওই আসল 100 টাকা। তাহলে 60 টাকা যখন আসল, আমার সরি সুদ, আমার আসল হচ্ছে 100 টাকা। কিন্তু উনি এখানে বলেছে 5,580 টাকা সুদ পায়, তাহলে আমি এই যে 5,580 টাকা সুদ পাচ্ছে, তাহলে আসল কত হবে? ইজিলি স্যার বেরিয়ে যাবে। কি করে? স্যার এই শূন্য কেটে দিলাম, তাহলে 6-এর কত গুণ করলে 558 হয় স্যার? এই দেখুন, 6 নং 54, তাহলে 18, 318। স্যার এর সাথে আপনি 93 গুণ করে দিন, সো এই যে 9300 শেষ উত্তর। এইভাবে করতে পারো। কিন্তু তোমরা তো আছো, তোমরা ভাবো যে স্যার আপনি তো, আমরা তো জানি এসআই ইকুয়াল টু PTR/100। চলুন স্যার তাহলে এইভাবে করা যাক। এসআই কত টাকা? 5580 ইকুয়াল টু আসল কত স্যার জানি না, টাইম কত স্যার 5 ইয়ার্স,
রেট অফ ইন্টারেস্ট স্যার 12% ইকুয়াল টু কত 100। স্যার এখান থেকে পি বেরিয়ে যাবে, কি করে বেরোবে? এই 5 দিয়ে এটাকে কাটলে স্যার 20 হয়। এই এরপরে কি করব? আচ্ছা এই 20 দিয়ে গুণ করে দিই, তাহলে আই থিঙ্ক একটু সুবিধা হবে। দেখুন স্যার ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল হচ্ছে, আমার মতো সহজ হচ্ছে না আপনাদের। তো এটা যখন আমি গুণ করব, এখানে আমার একটা ডবল জিরো দিতে হবে, এই শূন্য শূন্য গুণ করলাম। এবার 8 দুগুণে 16 6 হাতে আছে 1। তো এই 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। স্যার তাকে ডিভাইডেড করতে হবে 2 দিয়ে, তো করুন। 2 দিয়ে দিলে এই তো গন্ডগোল করেছি আমি মনে হয়। ও একে 12 দিয়ে ডিভাইডেড করতে হবে। সো এটাকে যদি তুমি 12 দিয়ে ডিভাইডেড করো 9300 আসবে। তো যাই হোক ভাই, ক্যালকুলেশন ডিপেন্ড করে তোমার উপর, তুমি কিভাবে অঙ্ক করবে। এখন আমরা অনেকে আছি যারা এই প্রসেসটা মাথায় নিতে চাই না, আমরা ভাবি এক্সট্রা ঝামেলা, আমাদের কাছে মনে হয় এটাই বেস্ট। তো যার কাছে যেটা বেস্ট সে সেভাবেই করবে, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, 92 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আরে ভাই, আগে তো তোমাকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবার এখানটা আমরা জাস্ট ক্ষেত্রফলটা বের করে নেব, কত হবে? এই যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 92 ইন্টু 92, বাহু তো তাই দিয়েছে। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো কত হবে। আচ্ছা দেখি, 4 দিয়ে কাটবেই, 4/88, 4 23, ইয়েস কাটাকাটি গেল, 4 23। এবার স্যার কি হবে দেখো, খুব সহজে আমরা আই থিঙ্ক করতে পারবো। তো এখানে কিছু একটা অপশানে ভুল আছে, বুঝলে? অপশানে কিছু একটা ভুল আছে, এখানে এই সংখ্যাটা না হবে না, এটা আসলে রুটের মধ্যে চলে গেছে। যাই হোক ঠিক আছে, এবার ঠিক আছে। কারণ এই আমাকে যেটা করতে হবে 23 ইন্টু 92, এটা গুণ করতে হবে আগে, করে আমরা √3টা রেখে দেবো। তাহলে 3 দুগুণে 6, দেখো প্রত্যেকটার শেষে 6 আছে, তো আমি সম্পূর্ণটাই গুণ করবো, টেনশন কি আছে। 3 দুগুণে 6, আচ্ছা এটা তো দিয়ে দিই। এবার 2 দুগুণে 4 আর 3 নং 27, তাহলে 27 এর 4 কত? 28 29 30 31, 31 এর 1 হাতে আছে 3, 9 দুগুণে 18 3 21, তাহলে কত? 2116। 2116 কোথায় আছে? অপশন সি তে আছে স্যার, হয়ে গেছে। ওকে, তো একটু সূত্র জানতে হবে বীজগণিত আর হচ্ছে পরিমিতি করতে গেলে। দেখো পরের কোশ্চেন, 125টি ডিটারজেন্ট সাবানের একটি বাক্সের মধ্যে থেকে 70টি ব্যবহার করে ফেলেছো, তাহলে বাক্সের কত শতাংশ ডিটারজেন্ট সাবান আর অবশিষ্ট থাকবে? এ তো স্যার খুবই সিম্পল কোশ্চেন, 125টা ছিল, তার মধ্যে স্যার 70টা ব্যবহার করে ফেলেছি, তাহলে 70 এদিক হচ্ছে 30 20 55 স্যার, আর মাত্র 55টা পড়ে আছে। আচ্ছা স্যার কতটার মধ্যে 55 পড়ে আছে? 125-এর মধ্যে স্যার, তাহলে শতকরা কত, এটাই তো এখানে চেয়েছে। তাহলে কি করবে, 5 দিয়ে 25 দিয়ে কাটলে 25 4 হয়, 25 দিয়ে কাটলে 5 হয়, এই 5 দিয়ে কাটলে 5 11 হয়, তো 4 11 তোমার 44 এসে যাবে উত্তর, এই যে অপশন ডি। ওকে, আচ্ছা চলো দেখি আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। এক্স ইকুয়াল টু কি 0.84, তারপরে দেখো বারবার না এই যে সব টু আছে রিপিটেশন, এখানে তোমার বার বা তোমার রেকারিং ডেসিমেলের কনসেপ্ট চলে এসেছে। তাহলে এক্স এর ভিন্ন মান নির্ণয় করো, তো এটা টেনশনের কোনো কারণ নেই। দেখো আমরা এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল টু 0.84। এবার কি বলতো, এখানে টু বারবার রিপিটেশনটা কার হচ্ছে বলতো, বারবার রিপিটেশনটা হচ্ছে কিন্তু এখানে টু এর রিপিটেশন। তো আমি এখানে টু এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানেও একটা কথা আছে কিন্তু, দেখো আমি বলে দিচ্ছি প্রথমে, কারণ এটা টু হতে পারে, আবার আমরা তো এটাও বলতে পারতাম 22 বারবার রিপিটেশন হচ্ছে। তো আই থিঙ্ক এখানে টুটাই হবে, কারণ দেখো 22 বারবার রিপিটেশন তুমি কোন হিসাবে ধরবে, আমি টু হিসাবে টুটাই ধরলাম। এবার কি করতে হয়, আমরা জানি যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক বা বার থাকে, সেই সংখ্যার জন্য কি নিচে প্রথমে একটা 9 লিখতে হয়, আর বাকি যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে না সেই সংখ্যার জন্য ততগুলো 0 লিখতে হয়, এটা নিচে। আর উপরে কি লিখতে হয়, উপরে প্রথমে সেই সংখ্যাটা লিখতে হয়, এবং যাদের মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যা দুটোকে মাইনাস করতে হয়। তাহলে এখানে আমাদের এটা কত হবে দেখো, 8 আছে 12, 4 আছে 12 সমান 8 হলে হাতে আছে 1, 9 আছে 14 সমান 9 আছে 14 সমান তো 5 হলে, তাই তো হাতে আছে 1, 758 বাই হচ্ছে 900, তাহলে 758 বাই 900 কি কোথাও আছে? ইয়েস আছে। কোথায় আছে স্যার? অপশন ডিতে আছে। তাহলে আশা রাখি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। আচ্ছা পরের কোশ্চেন,
৳৪৭০০ বিনিয়োগের উপর বার্ষিক 13% সরল সুদে 4 বছর পর সুদ আসলে কত হবে? স্যার এখানে আমরা সূত্র দিয়ে করতেই পারি যে স্যার অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে সুদ মানে আসল প্লাস সুদ। সো এখানে তোমরা কি করো, 4700 এটাই তো আসল, আর সুদ কিভাবে বের করো দেখো। আমি জাস্ট এইভাবে করবো না, আমি তোমাদের সুবিধার থেকে একটু এটাও দেখিয়ে দিচ্ছি, নাহলে তো অনেকে আবার বলবে স্যার এটাও তো হয়, এটা করলেন না। তো এটা একটা প্রসেস, বাট আমি এইভাবে করি না। এখানে চেয়েছে সুদ আসল, আরে দেখো ভাই 13%, 100 টাকার 1 বছর 13 টাকা, 4 বছরে কত হবে? 52 টাকা সুদ। তাহলে আসল যদি তোমার হয় 100 টাকা স্যার, তাহলে তুমি এখানে ইন্টারেস্ট কত পাবে? স্যার আমরা তো আসলে 100 ধরে করাই, তাহলে এখানে তুমি 52 টাকা পাবে সুদ। স্যার এখানে কত টাকা বলে দিয়েছে আসল? 4700। কিন্তু এখানে ও সরি স্যার, সুদ আসল, তাহলে 100 টাকার জন্য 100 টাকা আসল হলে স্যার সুদ 52 টাকা, কিন্তু এখানে তো অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট হবে 152 টাকা, রাইট? সো এখানে এই 100 এর কত গুণ করেছো স্যার? মাত্র এর সাথে 47 গুণ করেছি। সো স্যার আপনি এখানে 47 গুণ করে দিন, আপনার উত্তর চলে আসবে। যদি আমরা এর সাথে 47 গুণ করে দিই তাহলে কত আসবে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 4, 4, 4, 1, 1, 7, 7144। এই যে অপশন বি, তোমরা এইভাবেও কিন্তু উত্তরটা করতে পারো। আশা রাখি এতেও তোমাদের উত্তর চলে আসবে। 2 শূন্য কেটে দাও, 4×52 × 47 করো, করে দেন তোমরা তোমাদের মতো এটা ক্যালকুলেশন করে নাও। তবে আমি সবসময় কি হয় ভাই, সিম্পল ইন্টারেস্ট বলো কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, আমি সবসময় সূত্র বাদ দিয়ে করাটা একটু বেশি চেষ্টা করি। 100 টাকা ধরে উত্তর করলে কি হয়, অনেক সুবিধা হয়, অনেক জায়গায় তুমি দেখে দেখে উত্তর করতে পারো। তো এই ছিল আমাদের আজকের মতো। তো আমরা আরপিএফ কনস্টেবলের একটা সেট কমপ্লিট করেছি। আমরা পরের ভিডিওতে আরও এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, চলো টাটা, বাই বাই।